শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি নিয়ে এসেছি ঢেঁকি শাকের রেসিপিটা। তো সবাই ঢেঁকি শাক বানাও, কিন্তু আমি আমার মতো করে বানাচ্ছি। আমার মতো করে একদিন খেয়ে দেখবে তোমরা কেমন লাগে। আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, একটু কালা শস্য দিয়ে দিচ্ছি পুরানো, এতে গন্ধটা খুব সুন্দর হয়। আদা কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে কিছু কুচি করে কেটে রাখা আলু আমি দিয়ে দেবো তার মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এক চামচ করলাম দেবো। দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এটাতে দিয়ে দেবো শাক। তো ঢেঁকি শাক নিতে খুবই হেলদি শাক, এটাতে অনেক রকমের মিনারেলস এবং আয়রন থাকে। তো খাওয়া খুবই জরুরি, বিশেষ করে মেয়েদের এবং যারা গ্রোয়িং চাইল্ড। এবারে আমি দিয়ে দেবো রোস্টেড চানা আর মটরকে সিদ্ধ করে রেখেছিলাম, একটু খোলায় দেবে চানা মটরকে সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। এখন আমি একটু জল দিয়ে তবে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, পাঁচটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর চানা মটরের একটু সিদ্ধ করেই রেখেছিলাম। দেখি তোমরা আমার মতো করে খেয়ে দেখবে কেমনভাবে বানাবে। ঢেঁকি শাকের উপকারিতা তো আমি বললামই, এটাতে হিমোগ্লোবিন বাড়ায়, তারপরে ডায়াবেটিক রোগীদের জন্য ভালো। এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, হার্টের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। তো বন্ধুরা, আশা করি এত হেলদি একটা শাক আপনারা নিশ্চয়ই আপনাদের ডায়েটে রাখবেন। আরও অনেক উপকারিতা আছে, ভিটামিনস আছে অনেকগুলো এটাতে। তো আপনারা গুগল করে দেখবেন এবং ডায়েটে রাখবেন মাঝে মাঝেই এটাকে। ধন্যবাদ।